4,55,013 জন। আমাদের মোট লক্ষ্যমাত্রা এবারের জন্য 5,15,856 জন। আমাদের স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগ কিশোরগঞ্জ আমাদের মিলিত প্রচেষ্টায় বিশাল কর্মযোগ্য আমরা কাজ করতে যাচ্ছি, কিন্তু আমাদের মাঠে জনবল সংখ্যা 1507 জন। আমাদের প্রতি কেন্দ্রে 2 জন করে আমাদের স্বেচ্ছাসেবী প্রয়োজন, সেই হিসাবে আমাদের মোট জনবলের প্রয়োজন 5,868 জন। সে হিসাবে আমাদের জনবল ঘাটতি রয়েছে 4,661 জন, যেটা আমরা স্বেচ্ছাসেবী নিয়োগের মাধ্যমে আমরা আমাদের ঘাটতিটা পূরণ করব। এই টোটাল ক্যাম্পেইনকে মনিটরিং এবং সুপারভিশন করার জন্য আমাদের মাঠ পর্যায়ে প্রথম সারির 382 জন তত্ত্বাবধায়ক কাজ করবে। আমাদের যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, সেটা কার্যক্রম অবৈধকরণ কর্মপরিকল্পনা সভা, সেটি জেলা পর্যায়ে, পৌরসভা এবং উপজেলা পর্যায়ে যথারীতি কিছু উপজেলা হয়ে গিয়েছে এবং কিছু উপজেলায় কার্যক্রম চলমান রয়েছে। জেলা পর্যায়ে প্রেস মিটিং, যেখানে আমরা উপস্থিত আছি। আমাদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ মাইকিং এবং মসজিদে মাইকিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের 15ই মার্চ 2025 তারিখ দিনব্যাপী সকাল 8টা থেকে বিকাল 4টার ঘটিকায় আমাদের 2,934টি কেন্দ্রে এই ক্যাম্পেইন কার্যক্রম চলবে। আমি আরো উল্লেখ করতে চাই বিশেষভাবে যে আমাদের কিশোরগঞ্জ, যেহেতু হার্ড টু রিচ, আমাদের 3টা উপজেলা আছে, ইগনা, মিঠামই এবং অষ্টগ্রাম। তার সাথে বালিপুর উপজেলা, হুমায়ুনপুর ইউনিয়ন, এলাকাগুলোতে আমাদের অতিরিক্ত আরো 4 দিন, মানে 16 থেকে 19 তারিখ পর্যন্ত আমাদের চাইল্ড টু চাইল্ড সার্চিং প্রোগ্রাম এবং এই ক্যাম্পেইন চলছে। তাহলে আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 15 তারিখের পাশাপাশি আমাদের কিশোরগঞ্জের হার্ড টু রিচ যে এরিয়াগুলো আছে, সেখানে আমাদের আরো অতিরিক্ত 4 দিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের ক্যাম্পেইন দিবসে মাঠ পর্যায়ে কার্যক্রম সুপারভিশন মনিটরিং এর জন্য আমাদের তত্ত্বাবধায়ক যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন। আমাদের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য শিক্ষক, ছাত্রছাত্রী, আনসার ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্র, যাদের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও সহ আমাদের এই সংশ্লিষ্ট জেলার প্রায় 4,661 জন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন কার্যক্রম চলমান রয়েছে। পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের হাতে কলমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রক্রিয়া শেখানো, সতর্কতা অবলম্বন এবং ক্যাম্পেইন সম্পর্কিত পুষ্টিবার্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে হাটবাজার ও জনবহুল স্থানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত বার্তা, আমাদের যে ক্যাম্পেইনের তারিখ এবং বার সহ ভ্রাম্যমাণ মাইকিং কার্যক্রমের মাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন 15 মার্চ শনিবার, তার আগের দিন শুক্রবার দিন জুমার নামাজে খুতবায় মসজিদে যাতে আমাদের যারা যাবেন তাদের মুসল্লিদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে যেতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহকে অবহিত করা হয়েছে। এছাড়াও আমাদের বর্তমানে যে তারাবির নামাজ চলছে, সেখানেও সংক্ষিপ্ত আকারে যাতে এই তথ্যগুলো পৌঁছানো যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মনিটরিং এবং সুপারভিশন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যারা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আছেন, তারা মাঠে থাকবেন সেদিন এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে সেখানে অনলাইন অ্যাপস এর মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং এন্ড রিপোর্টিং সিস্টেমে তারা সেই মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন। ভিটামিন এ ক্যাপসুল আপনারা জানেন আমাদের 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের একটি করে ক্যাপসুল, যার মাত্রা হচ্ছে 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং লাল ক্যাপসুল যেটি 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুর জন্য, তার এটি হচ্ছে 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিটের। আমাদের ভিটামিন এ ক্যাম্পেইনটা আসলে একটি সাপ্লিমেন্টেশনের জন্য আমাদের বিভিন্ন খাবারে ভিটামিন এ আমরা গ্রহণ করে থাকি, কিন্তু তার পাশাপাশি এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে অন্ধত্ব প্রতিরোধ করা, শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা, আমাদের সকল ধরনের শিশুদের যে মৃত্যু হার সেটা 24% হ্রাস করা, হামজনিত মৃত্যু হার 50% হ্রাস করা এবং ডায়রিয়া জনিত মৃত্যু হার 33% হ্রাস করা।
এটি WHO গবেষণায় উঠে এসেছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইন। কাদেরকে ক্যাপসুল খাওয়ানো যাবে না? আমাদের উদ্দিষ্ট টার্গেট জনগোষ্ঠী হচ্ছে 6 মাস থেকে 59 বয়সী যারা শিশু। সেক্ষেত্রে 6 মাসের যারা কম তাদেরকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। 5 বছরের বেশি শিশু, বয়সী শিশু, 4 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল যারা খেয়েছেন, আর অসুস্থ যদি কেউ থেকে থাকে সে আপাতত এই ক্যাম্পেইনের আওতায় বাইরে। ক্যাম্পেইন চলাকালীন যে সকল সতর্কতা মেনে চলতে হবে। আমাদের ভিটামিন ডি ক্যাপসুল আমাদের মাঠ পর্যায়ে যারা স্বেচ্ছাসেবক এবং মাঠ কর্মী আছেন তাদের হাত থেকে গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই কোনো অভিভাবক বা শিশুর হাতে সেই ক্যাপসুল দিয়ে দেওয়া যাবে না। কোনো শিশু যদি খেতে সেটা না চায় বা কান্নারত অবস্থায় থাকে তাহলে তাকে না খাওয়ানোই উত্তম। সবগুলো ভিটামিন এ ক্যাপসুল একসাথে কেটে রাখা যাবে না। ভিটামিন এ ক্যাপসুলের মুখটি কাঁচি দিয়ে কেটে ভিতরের সম্পূর্ণ তরল অংশটুকু শিশুকে খাওয়াতে হবে। লক্ষ্য রাখতে হবে ক্যাপসুল খাওয়ানোর সময় যেন শিশুর মুখ গহ্বরে হাতের স্পর্শ না লাগে। কোনোভাবে শিশুকে পূর্ণ বা গোটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। আমাদের প্রতিপাদ্য সবসময়ের মতোই শিশুকে ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা আগামী 15 মার্চের যে আমাদের কার্যক্রম সেটা সফল করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা এই তথ্যগুলোকে বহুল